বলেন দুইটা কত, আপনিই বলেন কয় টাকা দিবেন? 450 টাকা। 450? হ্যাঁ, যেটা আমি ক্লিয়ার করছি ওটা হবে। এটা 800 টাকায় ধরছি, হবে। এটা 200 টাকা দিতেই হবে। 500 দেন, 500 পুরো দিয়ে 500 দেন। হয়। দাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে সন্ধ্যা লেগে গেছে, তো তারপরেও আসলে ভিডিওটা করতেছি। কলা বিক্রি করতেছি। বর্তমান সময় কিন্তু আমে ভরপুর বাজারে, তো বর্তমান সময় কিন্তু কলার দামও অনেকটা কম বলা চলে। তো সেক্ষেত্রে কলা কেমন দাম হয়, মানে কত টাকা হয়, সেটা কিন্তু দেখানোর জন্য মূলত ভিডিওটা করা হচ্ছে। এই যে এখানে একটা কাদি আছে, দেখেন এই কলাটা একেবারে পরিপক্ক কলা। এই কাদিটা বিক্রি করা হবে, পাশাপাশি এখানে একটা কাদি আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। সন্ধ্যার সময় আসলে কলা নেওয়ার লোক আসলো। এই যে কাদিটা, এটা মোটামুটি পরিপক্ক, এটা আবার ভেঙে গেছে, এটা আর বড় হবে না। এটাও এই দুটা কিন্তু আসলে বিক্রি হবে, দরদাম হবে। ওই যে কলার নেওয়ার লোক আসছে, তো কয় টাকা বলে, 2 টাকা দিয়ে কত টাকা বলে, সেটাই মূলত আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আপনারা ভিডিওর সাথে থাকেন। তো আপনারা দেখেন দরদাম হবে কত টাকা বলে। যদিও ওই রকমভাবে কলা নাই, আসলে 2টা কলার কাদি কয় টাকায় বা হবে। এই যে পরিপক্ক হয় কিন্তু ফেটে গেছে, তো তারপরেও কত কি বলতেছে আপনারা দেখেন। সন্ধ্যা লেগে গেছে, আসলে ভিডিও কোয়ালিটি সেরকম ভালো হবে না, কারণ অন্ধকার হয়ে গেছে। ওই যে আসতেছে দেখেন। হ্যাঁ, 2টা দেখাবো। তো এই যে আমাদের জমির পাশে কিন্তু অনেক কলা আছে। হ্যাঁ, এই কলাগুলো কেবল বের হচ্ছে, কিছু বের হয়েছে, কিছু হচ্ছে, কিছু দেরি হবে। এই যে পটলের জমি আমাদের পাশে, পেঁপের জমি। আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা কিন্তু আসলে বলতে পারবেন এই কলাটা কিন্তু হয়নি। হ্যাঁ, এটা হয়নি, তারা কিন্তু বলতে পারবেন যে আসলে ওটা দেখেন দেখি, আগে কলাগুলো দেখেন। ওইটা মনে হয় আর বড় হবে না, কারণ ওইটা মনে হয় মাথাটা মুচকে গেছে, তাই না? মুচকে গেছে। হ্যাঁ, মোটামুটি হয়েছে। আচ্ছা, এটা দেখেন, এটা তো হলোই। চলবে বলতে ওটা আপনাকে নিতে হবে, কারণ ওটা আর পুরো হবে না, মানে ওটা নিলেও কাটা লাগবে, না নিলেও কাটা লাগবে। হ্যাঁ, আর এই যে এটা, হ্যাঁ এটা, এই যে একটা তার ভিতরে গেছে। কলাটা বড় নয়, কাদি যা ঠিক, কলা লম্বা। কাদি ছোট কিন্তু কলা লম্বা। এখনকার কলা এরকম লম্বা হবে, শকিয়ানি হবে। ওই যে সম্বারু না, না এখনকার কলা মোটাই হবে। হ্যাঁ, এখনকার কলা মোটাই হবে। আর যদি শ্যাম্পু স্প্রে করা যায় না, চকচক হবে। আমি কিন্তু এর আগে কলাতে শ্যাম্পু দিয়েছিলাম একবার, অনেকে বলে একবার দিছিলাম। শ্যাম্পু দিলে কিন্তু কলা সাদা হয় এবং কালার ইয়ে হয়, ভালো হয়। আরও অনেক কেমিক্যাল আছে, শুধু শ্যাম্পু না। আসলে আরেকটা বিষয়, আমাদের এই কলাগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগবে, কারণ আমরা কোনো প্রকার কীটনাশক দিই না। যারা বাগানে কলা চাষ করে তারা কিন্তু বিভিন্ন রকম কীটনাশক দেয়, প্লাস এই লোড হওয়ার, মানে কলা বড় হওয়ার একটা ঔষধ আছে, সেটা কিন্তু স্প্রে করে, কিন্তু আমরা কিন্তু সেটা করি না। হ্যাঁ বলেন, বলেন 2টা কত, আপনিই বলেন কয় টাকা দিবেন? 450 টাকা। 450? হ্যাঁ, যেটা আমি ক্লিয়ার করছি। ওটা 8 দিন পর কাটবে। কোনটা? একটু ওটা বলতে ওই রাস্তার সাইডে। এই দুটো নেবেন, মানে আপনি, আমি বলি হবে, এটা 800 টাকায় ধরছি, হবে। এটা 200 টাকা দিতেই হবে। 500 দেন, 500 পুরো দিয়ে 500 দেন। হয়, হবে। একটা নোট দিয়ে দেন। না, বাবু আমার নিজের মুখে দাম চাই, যেগুলা দিছে সেই মোতাবেক আমি দাম করি। বুঝতে পারছি। হয়তো বলতে পারবে তো। তাহলে এই যে এই কলাটা আর ওই রাস্তার সাইডে এটা একসাথে হবে মোটামুটি। হ্যাঁ, কাটে নিয়ে যান। আমি একটু কইয়া করি, এই 6-7 কলা 800 টাকা করে নিচ্ছি। ওই মাথাটা বড় কান আছে, ওই রাস্তার সাইডে না, ওটাই তো, ওটা আর এটা একসঙ্গে হবে। এই দুটো কাটে নিয়ে যাবে, আর ওই দুটো একসাথে নিয়ে যাবে। কোন দুটা? ওটা আর ওটা, ওটা আর ওটা বলতে এটা সকালে ফেলে দাও, এগুলো সমস্যা নাই। সে নিয়ে যান, সমস্যা নেই। এই দুটো এখন কাটবে, এটা এখন তো কাটবে না, কালকে কাটবে। তাহলে কত হলো? কাটি না থাকি কাটে নিয়ে চলে যাবে। 450? 2 আর 2.5 450। 450। আচ্ছা, এই যে আপনারা আরেকবার দেখে নেন। এই যে কলার কাদি কিন্তু খুব একটা বড় না, কিন্তু কলাগুলো একেবারে মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা হলো মূলত 250 টাকা। হ্যাঁ, কাদি হিসেবে দাম মোটামুটি স্বাভাবিক দামই আছে, ঠিকই আছে, তুলনামূলক দাম ভালোই আছে, কারণ আমের সিজনে এরকম দাম, অনেক দাম। কারণ এর আগে কিন্তু বড় বড় কাদি 200, 220, 40 এরকম বিক্রি করছি, সেটা অবস্থা ভেদে। কখনো 320 করছি, কিন্তু এই কাদি না, ওগুলো বিশাল বিশাল কাদি। হ্যাঁ, এটাতে মোটামুটি 60টা ছড়া আছে। আর যেগুলো আমরা 320 বিক্রি করি সেগুলোতে 13 ছড়া, 14 ছড়া। ওইটা একটু দেখাই, আপনারা তো এটা দেখলেন, এটা একটু দেখি। এই কলাটা কিন্তু আসলে দুর্বল। হ্যাঁ, এটা আর বড় হবে না, এটা ওই যে মূলত ভেঙে গেছে। এটা কিন্তু খুব একটা কলা না, একেবারে শখিয়ান না, তারপর খুব একটা খারাপ না। তো এটা হলো 200 টাকা। হ্যাঁ, এটা হলো 200 টাকা। এই যে ভালো করে একটু দেখে নেন আপনারা, এটা হলো 200 টাকা। আপনাদের অঞ্চলে কত টাকা দাম হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, কোন অঞ্চলে সেটাও জানিয়ে দিবেন। আর একটা কথা বলে রাখি, আমাদের অঞ্চলে কিন্তু কলার দাম সবসময় কম ভাই, যেটা সত্য কথা। আমাদের নওগাঁ জেলাতে
কলার দাম অত্যন্ত কম, কারণ আপনারাই কমেন্ট করেন যে ভাই আমাদের এই অঞ্চলে এই কলাগুলোর দাম কিন্তু অনেক হতো, কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু এটার দাম মানে বিশাল দাম। এই যে এটা দেখে নেন, এটা 250 টাকা, এটা 250 টাকা। আর যে কলাগুলো আমরা 350 টাকা বিক্রি করি সেগুলো মূলত কাদি হলো এই যে এগুলা দেখেন, একটু দেখাই, এই যে এই কাদিগুলো, এই যে এই কাদিগুলো অন্ধকার দেখা যাচ্ছে না, এই যে এই কাদিগুলো, এই যে এই কাদিগুলো একেবারে 1300 ছড়া করে কলা আছে। এগুলো বিশাল কাদি, এক কথায় একটা মানুষ নিয়ে যাওয়ার মানে নিয়ে যেতে পারবে না এরকম। আর এগুলো কিন্তু ছোট ছোট কাদি। হ্যাঁ, তারপরে সেই হিসেবে বর্তমানে যেহেতু চাপ, বিভিন্ন ফলমূলের আমদানি, তারপরে দাম খারাপ দেয়নি, ইনশাল্লাহ ভালো দিচ্ছে। ওই জন্য আমি ওনাকে বললাম যে আপনিই বলেন কত টাকা দিবেন। তো এটা মূলত 250 টাকা হলো, আর ওইটা 200 টাকা হলো। তো এই হলো বিষয়, দুইটায় 450। আর 300 বা 350 কাইন কিন্তু এই যে এই কাইনগুলো দেখেন, এই যে এই কাইনগুলো এগুলো কিন্তু বিশাল বিশাল হবে। এখনো কিছু হয়নি, কেবল কলাগুলো বের হলে, তো বড় হলে কিন্তু বিশাল আকার হবে। হ্যাঁ, এই যে এগুলো, এই যে এগুলো। তো এই যে সাইডে কলা বের হচ্ছে, এই যে এই গাছগুলো তো আরও 1 মাস পরে কলা বের হবে, তখন ইনশাল্লাহ আশা করা যায় দাম পাওয়া যেতে পারে। কারণ কলাগুলো সময়ের উপর নির্ভর করে, কোন সময় যখন ফলমূল কিছু থাকে না তখন কিন্তু দাম আসলে মোটামুটি একটু ভালো থাকে। তারপর শীতের সময় আবার কলার দাম থাকে না। ওই যে পাশে কলাগুলো বের হচ্ছে, ওই সাইডে অনেক কলা আছে। তো যাই হোক, তো আপনারা দেখলেনই ওই 2টা কলায় কিন্তু আমি আসলে বিক্রি করলাম কত, 450 টাকা। মোটামুটি আমার একেবারে আমার আইডিয়া ছিল 400 টাকা হলেও আমি দিয়ে দিতাম, কিন্তু উনি ভালো দাম বলছে, সেজন্য আমি দিয়ে দিলাম 450 টাকা দিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ।